নমস্কার সবাইকে, আমি মামনি। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তোমরা সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, আমি আজকে মোচার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নাও আমি কীভাবে করেছি। প্রথমে মোচাটাকে বেছে নিতে হবে। তোমরা তো সবাই জানো মোচা কীভাবে বাছে। ভিতরে সাদা স্টিকটা ফেলে দিতে হবে। তারপর এক এক করে সব মোচাগুলো আমি বেছে নিব। তারপর আমি কি করব, সামান্য পরিমাণে ছোলার ডাল নিব। ওই ডালটাকে আমি জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। তারপর আমি মোচা যেগুলো বেছে রেখেছিলাম ওই মোচাগুলো আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। ধোয়া হয়ে যাওয়ার পর সেটাকে আমি একটু বয়েল করব। বয়েলটা এমনভাবে করতে হবে, পুরোপুরি বয়েল করলে হবে না, আধা বয়েল করতে হবে। বয়েলটা যখন হয়ে আসে তারপর আমি এটা তুলে নেব। আর মোচার জল যেটা দেখেছো ওই জলটা আমি রেখে দেব। তো মোচাটা যখন ঠান্ডা হয়ে আসে তো একটা মিক্সার জারে আমি মোচাটা দিয়ে দিলাম। তা ভিজিয়ে রাখা ছোলা, দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নিয়েছি। ওই পেস্টটাতে দিয়েছি আমি কালো জিরে, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ তো আগেই দিয়ে দিয়েছি, আর একটু গরম মশলাও দিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি। আর দেখো আমি কিছুটা বাদাম আমি এভাবে রোস্ট করে নিয়েছি। বাদামটা তারপর আমি হালকা গুঁড়ো করে নিয়েছি। তারপর এটা ওই মোচার সাথে মিক্সড করে এভাবে কোপ্তা মতো রেডি করে নিয়েছি। তো কড়াইতে তেল গরম হয়ে আসলেই আমি এক এক করে সব কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। তারপর আরেকটা পেস্ট রেডি করব। চলো, ওই আধা বাদাম যেটা আমি কোপ্তাতে দিয়েছি আর একটু অল্প বাদাম ছিল সেটাও আমি মিক্সার জারে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটা আধা টমেটো, আর হচ্ছে তোমার ধনে পাতা, আদা, আর হচ্ছে একটু গরম মশলাও দিয়েছি। তো এগুলো সব কিছু দিয়ে একটা পেস্ট রেডি করে রেখে দিয়েছি। তারপর এদিকে আমার কোপ্তাগুলো হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কম করে আমি করেছি যাতে ভালোভাবে জিনিসটা রান্না হয়। তারপর কোপ্তাগুলো তুলে রাখার পর আলুগুলো হালকা ফ্রাই করে নিয়েছি। তো কড়াইতে দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি পেস্ট যেটা বানিয়েছিলাম টমেটো, ধনে পাতা আর বাকি মশলা দিয়ে ওই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ কষানোর পর তারপর আমি ফ্রাই করা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো কিছুটা ফ্রাই হয়ে আসলে, মশলাগুলো কষে আসলেই আমি গ্রেভির জন্য ওই মোচার জল যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। তো জলটা বয়েল হয়ে আসলে তারপর কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ এটা গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়েছি। কিছুক্ষণ করার পরে আমার রেডি মোচার কোপ্তা। তো খুব একটা লোভনীয় একটা আইটেম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যখন নিরামিষ হয় তখন এটা করে খেতে পারো, অবশ্যই ভালো লাগবে। উপর দিয়ে একটু বাটার আর ধনেপাতা দিয়ে আমি গার্নিশিং করেছি। কেমন হয়েছে আমাকে অবশ্যই বলবে। রেসিপিটা আমি তোমাদেরকে বলছি, এই রেসিপিটা খেতে একদম আলাদা রকম টেস্ট। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে।